হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব কিভাবে অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে বিয়ে বাড়ির মতো ডিমের শাহী কোরমা রান্না করা যায়। তো খুব সহজভাবে আমি রান্নাটা করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি সাদা তেল গরম করে তাতে 2টা তেজপাতা, 2 টুকরা এলাচ দিয়েছি। এরপর 3 চামচের মতো পেঁয়াজ বাটা আর 1.5 চামচের মতো রসুন বাটা দিয়েছি। এরপর মশলাটা একটু ভাজা ভাজা করে কোকোনাট মিল্ক এবং এমনি মিল্ক 1:2 অনুপাতে আমি মিশিয়ে দিয়ে দিলাম। আর তারপর আমি অল্প একটু টক দই দিব, 2 চামচের মতো। টক দই খুব বেশি দেওয়ার দরকার নেই, থিকনেস আনার জন্য টক দইটা দিতে হবে। আর টক দই দিলে যে কোনো রান্নার ফ্লেভার অনেক বেশি ইনহ্যান্স করে, সেই জন্যই টক দইটা দেয়া। তো এরপর একটু ফুটাবো আর খুব আস্তে জাল দেব। আর এখন আমি লবণ দিয়ে দিলাম। আস্তে আস্তে স্টিম জাল দিয়ে এটা কিন্তু রান্না করতে হবে। এবার দেখছো দুধটা কিন্তু ফুটে অনেকটা ক্রিমি হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়া মিল্ক জলে গুলে অ্যাড করলাম আর একটুখানি চিনি অ্যাড করলাম। এটা কিন্তু আস্তে আস্তে ফুটাতে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে। আর এটা অনেক বেশি থিক হবে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। থিকনেসটা না আসা পর্যন্ত আস্তে আস্তে বলক তুলে জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে, নিচে যেন লেগে না যায়। আর এখানে কিন্তু আস্তে আস্তে জাল দেওয়ার পরে এবার আমি দেশি মুরগির ডিম 4টা আর কিছু কিশমিশ দিচ্ছি, যেন টেস্ট অনেক বেশি ইনহ্যান্স করে। পরে আমি আবারও কিশমিশ দিব ডেকোরেশনের জন্য। আর এখন রান্নার ভেতরে দিলাম, এটা গলে গিয়ে টেস্ট অনেক বেশি সুন্দর একটা টেস্ট আনবে সেই জন্য। তো এখন আমি হালকা হালকা ফোটানোর পরে একটুখানি গোলমরিচের গুঁড়া দিব। এখানে আমি কাঁচা লঙ্কা বা কিংবা শুকনা মরিচ কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র গোলমরিচের সামান্য গুঁড়া দিয়েছি। আর ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো খুব বেশি ঝাল ব্যবহার এখানে করার দরকার নেই। এবার আমি ফুটাচ্ছি ডিমের ভিতরে মশলাটা যেন একটু সুন্দর করে চলে যায়। সামান্য জিরার গুঁড়া অপশনাল, কেউ না দিলেও পারো, আমি দিলাম। শাহি যেহেতু কোরমা সেই জন্য একটুখানি সামান্য জিরার গুঁড়া আর একদমই 1 চিমটি পরিমাণের জিরার গুঁড়া দিয়েছি। দেখতেই পাচ্ছ, বেশি জিরার গুঁড়া দিলে কিন্তু মিল্কের এই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এইবার আরও 1 চিমটি পরিমাণ গরম মশলার পাউডার দিলাম। এইটাও অপশনাল, না চাইলে না দিলেও পারো, বাট আমি দিলাম যেহেতু শাহী কোরমা। এখানে অনেকে হচ্ছে আতর, গোলাপ জল, কেওড়া জল এগুলো ব্যবহার করে, বাট আমার এই ফ্লেভারগুলো ভালো লাগে না। আমার কাছে মনে হয় ঘিয়ের ফ্লেভারটা ভালো। আমি 1 চামচের মতো ঘি দিলাম। এবার আমার রান্না অলমোস্ট ডান, ডেকোরেশনের পালা। এখন আমি কিছু আমন্ড বাদাম কুচি করেছি আর কিশমিশ দিয়ে সাজিয়েছি। এটা কিন্তু একদমই র ভিডিও, কোনো রকম এডিট ছাড়া এত সুন্দর রান্নার কালার হয়েছিল, সেটা আসলে বলার বাইরে। আর দেখতে যতটা সুন্দর, খেতে আরও বেশি সুন্দর ছিল।